বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী হলো কানাইলাল পল্লীতে। আর এবছর 52 বছরে পদার্পণ করলো। আর এবছরের থিম দেখো ঐতিহ্যের অগ্নিস্নান। আর 59 বছর এবার পদার্পণ করলো। আর এই জায়গাটা হলো মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আর দক্ষিণ চন্দ্রনগর হুগলি। আর সম্পূর্ণ হলে তো অনেকটাই সুন্দর লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে তো রয়েছে লাইটের কাজ, তাতে আরো জমে যাবে। তো আজ এসেছি আমি মানকুণ্ডুতে। কেন মানকুণ্ডুতে এসেছি সেই বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তার পাশে মানকুণ্ডুতেও এত বড় জগদ্ধাত্রী পুজো হয় সেটা কিন্তু কারোরই জানা ছিল না। তাই আজকে তোমাদের সেই সন্ধানই দেব যে মানকুণ্ডুতে কোথায় কোথায় কি থিম হয়েছে, সেই থিম তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। আচ্ছা, মানকুণ্ডু তোমরা কিভাবে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এদিকে হাওড়া থেকে তোমরা চলে আসবে কাটোয়া লোকাল ধরে অথবা ব্যান্ডেল লোকাল ধরে। আর তোমরা যারা বর্ধমান থেকে আসবে তারা বর্ধমান থেকে ব্যান্ডেল থেকে তোমরা ধরে নিতে পারো ব্যান্ডেল হাওড়া। তোমরা যদি নৈহাটি থেকে আসো তাহলে নৈহাটি থেকে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে ধরে নিতে হবে হাওড়া লোকাল। তো চলো আমরা এবার এগিয়ে যাই। মানকুণ্ডুতে এসে তোমরা কিভাবে যাবে সেই পথটা আমি সহজ করে দেওয়ার জন্য এই ভিডিওটা তুলে ধরলাম। তো চলো কিভাবে তোমরা কোথায় কি থিম রয়েছে আমি আজ শেয়ার করবো, আর কিভাবে যাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো বাস পড়ে রয়েছে, আর আমরা স্টেশন থেকে নেমে সোজা ডান দিক দিয়ে আমরা এখন যাচ্ছি জিটি রোডের দিকে। তো জিটি রোডের দিকেই যত ঠাকুর রয়েছে। তো চন্দননগর মানেই লাইটের বিখ্যাত, আর এখন দেখো ফাঁকা। কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে লাইটের কাজ। আর লাইট মানেই এখানে রাত্রির বেলা পুরো দিনের বেলার মতো মনে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদিকে রয়েছে। আর এবছরের থিম দেখো ঐতিহ্যের অগ্নিস্নান। আর 59 বছর এবার পদার্পণ করলো। আর এই জায়গাটা হলো মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আর দক্ষিণ চন্দ্রনগর হুগলি। আর এবছরের থিম এই যে দেখিয়ে দিলাম। তো চলো একটু ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখো কত কাজ এসেছে, দূর থেকে হয়তো কাজ এসেছে, সুন্দর কাজ। এগুলো হয়তো যখন তো আর কি রিয়েল বানানো হবে তখন হয়তো খুব সুন্দর দেখতে লাগবে। আপাতত লরি করে আনা হয়েছে। তো আসো এদিকে। আর এখানে দেখো অনেক বাটাম রয়েছে, এখন কাজ হয়নি। তো কাজ শুরু হবে যখন, তখন তো অবশ্যই দেখা যাবে। তো এখানে জগদ্ধাত্রী দেখো এখনো মাটির কাজ চলছে, তো অনেকটাই কাজ হয়ে এসেছে। তো চলো এবার একটু এগিয়ে যাই আর নেক্সট প্যান্ডেল আবার হপিং করা শুরু করি। এই ব্যানারটা দেখে মনটা ভরে গেল, যেটা হলো অপেক্ষা শেষ, পুজো শুরু। এখানে মানে যেহেতু এখানে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, এখানে মনের আলাদাই আনন্দ একটা লেভেলের। তো এটা দেখে সত্যিই ভালো লাগলো। তো আমরা এখন সোজা এদিক দিয়ে এলাম, আর এদিকে একটা দেখো ব্রিজ পড়বে, ব্রিজের পাশ দিয়ে সোজা এদিকে চলে যাবে। সোজা হলো জিটি রোড, আর এদিকে রয়েছে একটা রোড। আর আমরা এখন যাব ওদিকে একটা প্যান্ডেল আছে, সেটা হপিং করবো। তো নতুন পাড়া কমিটি নিয়ে এসেছে এবার দেখো মনের মানুষ। এটা দেখো নতুন পাড়া পুজো কমিটি। তো এখানে এবছরের থিম আর পদার্পণ করেছে 51 বছরের পদার্পণ করলো। তো চলো আমরা এদিকে যাই। তো এই যে এদিকে দেখো লাইটের জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে, মানে বাঁশ বাঁধা হয়ে গেছে। আর ওদিকেও দেখো বাঁশ বাঁধা হয়ে গেছে, প্যান্ডেল প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর ওদিকে ঠাকুর তৈরি হচ্ছে, মাটি লাগানো হচ্ছে। তো চলো আমরা একটু এগিয়ে যাই। নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি এবছরের থিম তুলে ধরেছে লালন ফকিরের জীবন কাহিনী। তো এই জন্যই নাম রাখা হয়েছে মনের মানুষ। তো আমরা নেক্সট প্যান্ডেলে এসেছি। তো আসো। চন্দননগর এবং মানকুণ্ডু মানেই জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেলের মধ্যেই তৈরি করা হয়, কারণ অনেকটা বড় যেহেতু সাইজের হয়। তো এখানে দেখো মাটি লেপা হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে। তো কাজটা কমপ্লিট হতে আজ সময় লাগবে কিছুদিন, তো তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব নেক্সট কোনো প্যান্ডেলে। তো চলো এসো। বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী হলো কানাইলাল পল্লীতে। আর এবছর 52 বছরে পদার্পণ করলো। তো আমরা এখন চলে এসেছি বিশ্বের বড় জগদ্ধাত্রী তলা কানাইলাল পল্লীতে। আর ওই যে দেখো ওই যে ব্যানারটা, বুঝতেই পারছো মায়ের মুখটা দেখে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে কতটা নিচে, তাহলে বুঝতেই পারা যাচ্ছে কত বড় জগদ্ধাত্রী হতে চলেছে। আর এখানে এখন কোনো কিছু রিভিল করতে চাইছে না। তো এখানে সম্পূর্ণই সব কিছু হাইট রেখেছে, আর সবটাই দেখানো হবে। উদ্বোধন হবে 25শে অক্টোবর, মানে চতুর্থীর দিন সন্ধ্যে 4:30-র সময়, 4:30 থেকে 5টার সময়। তো এখন কিছুতেই কিছু দেখানো যাচ্ছে না। আর প্যান্ডেলটা দেখো স্ট্রাকচার বাঁধা হচ্ছে, আর ভিতরে প্যান্ডেলটা করা রয়েছে, ভিতরে ছোট করে মায়ের স্ট্রাকচার রয়েছে। তো এখন কিছুই এখানে দেখানো যাবে না, সম্পূর্ণই ওরা হাইটে রেখেছে। তো চলো সেদিনই তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজ এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম। আমরা এখন যাব নিয়োগী পাড়া। এবছরের থিম হলো দর্পণ দৃষ্টি। তো চলুন আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব। দাদা থিম কত দূর? আচ্ছা, শুধু বাঁশ বাঁধা, ওই স্ট্রাকচার বাঁধা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো এই যে এপাশে দেখতেই পাচ্ছ লাইটের কাজের জন্য সুন্দর করে বাঁশ পাতা রয়েছে, যেটা হলো লাইটের কাজ হবে। তো এই কাজ দেখার জন্য সেই দিনটাই অপেক্ষা করতে হবে, যেদিন জগদ্ধাত্রী পুজো শুরু থেকেই আসো। তো ফাইনালি আমরা চলে এলাম নিয়োগী বাগান পূজা কমিটিতে। আর প্যান্ডেলটা এবার দেখবো কতদূর কি হলো। এই যে এবছরের থিম হলো দর্পণ দৃষ্টি, সেটা আগেই বলে দিয়েছি। আর দেখো স্ট্রাকচার বেঁধে প্যান্ডেলটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর মা জগদ্ধাত্রী ভিতরেই রয়েছেন। তো চলো কতদূর কাজ হয়েছে মায়ের সেটা দেখবো। দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে, প্যান্ডেলটা কি গোলা আকৃতি প্যান্ডেলটা রয়েছে, যেমন ধানের গোলা আমরা দেখি ঠিক সেই রকমই আকৃতির প্যান্ডেলটা রয়েছে। আর বেশ ভালো লাগছে, জানি না সম্পূর্ণ হলে কতটাই না সুন্দর হবে। সম্পূর্ণ হলে তো অনেকটাই সুন্দর লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে তো রয়েছে লাইটের কাজ, তাতে আরও জমে যাবে। তো চলো ভেতরে এবার যাই। যে অনেকটাই কাজ রয়েছে বাকি, কারণ এদিকে স্ট্রাকচার বাঁধার জন্য এখনো বাঁশ পড়ে রয়েছে, অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। তো প্যান্ডেলের ভিতরে স্পেসটা বেশ অনেকটাই সুন্দর। আর হচ্ছে ওপরটা দেখো বেশ বড় রয়েছে প্যান্ডেলটা, যেটার এখনো অনেকটাই বাকি রয়েছে। তো আর এই যে এখানে হলো মা জগদ্ধাত্রী রয়েছে, মাটির কাজ করা হয়েছে, মাটি দিয়ে কিছুটা কাজ কমপ্লিট হয়েই রয়েছে, আর কিছুটা তো বাকি আছেই অবশ্য। এই হলো নিয়োগী পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর। তো আমরা এখন নিয়োগী বাগান থেকে সোজা আমরা যাব জিটি রোডের দিকে। তো চলো নেক্সট প্যান্ডেলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম, আর আমরা এখন যাব বালক সংঘ, যেটা এদিকে প্ল্যাকেট মারা আছে মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ। তো এখন আমরা এদিকে এগিয়ে যাব। তো চলো এগিয়ে গিয়ে দেখি। চলে এসেছি বালক সংঘ ক্লাবে। আর এখানে এবছরের থিম কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, কি ছিল বলতে পারবো না, এখানে প্ল্যাকেটে কিছু দেওয়া ছিল না। তো প্যান্ডেল প্রস্তুতি করার জন্য অনেক কিছুই জিনিস রয়েছে, বাইরে থেকে এনে আনা হয়েছে যেগুলো। তো নানান রকমের বাটাম বা সুন্দর সুন্দর কাজ রয়েছে, এগুলো যে রয়েছে দেখো। তো এই যে কি ধরনের প্যান্ডেল হবে এখন হয়তো বলতে পারছি না আমি। এই যে সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা হয়েছে, যেটা প্যান্ডেল তৈরি করা হবে। তো থিমটা তো এখন এইমাত্র বলতে পারছি না। এই যে এদিকে দেখুন কি সুন্দর সুন্দর কাজ রয়েছে, আর ওই যে ওদিকেও রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের কাজ। সব কিছু বাইরে থেকে আনা হয়ে গেছে, শুধু এবার সাজানোর অপেক্ষা। এবার খুঁটি পুজো এখানে হয়ে গেছে, এখানেই মা জগদ্ধাত্রীকে রাখা হবে। তো চলো আমরা এবার চলে যাব নেক্সট প্যান্ডেল। রাস্তার ধার দিয়ে সোজা চলে এলাম, চলে এসেছে এখন সার্কাস মাঠ। আর এখন কিছুই সেরকম হয়নি, অনেক বাস পড়ে আছে আর স্ট্রাকচার বাঁধা হয়নি। ওদিকে জগদ্ধাত্রীর কাজ অনেকটা হয়ে এসেছে, আর এদিকে দেখো বাটাম পড়ে আছে, বাঁশ পড়ে আছে, এখন স্ট্রাকচার বাঁধা হয়নি। আর ওই যে দূরের দিকে দেখো জগদ্ধাত্রী মা বসে আছেন, ওখানে মাটির কাজ হয়েছে আপাতত। এখানে অনেক বাটাম বাঁশ সবই পড়ে রয়েছে, এদিকেও রয়েছে। তো এখনো কিছুই হয়নি, তবে মনে হচ্ছে তার আগে অনেক সুন্দর কোনো কিছু একটা হতে চলেছে, সেটা হয়তো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। 14 থেকে 15 দিন বাকি। তো এই সার্কাস মাঠের এই কমিটিকে জানি না কতটা তোড়জোড় করতে হবে, তাহলে এই 15-16 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবে। এটা ভেবেই অবাক লাগছে, তাহলে কতটা স্ট্রাগল করতে হবে ওনাদের। তো এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। যে এদিকে দেখো একটা ব্যানার লাগানো আছে, যেটা হলো সেরা পুজোর অঙ্গীকার। দেখুন মা জগদ্ধাত্রী বসে আছেন, মাটির কাজ অনেকটাই হয়ে এসেছে। তো আর এই কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব জিটি রোডের দিকে। তো চলো এই রাস্তা থেকে সোজা চলে যাব জিটি রোডের দিকে। পানকুণ্ডু স্টেশন রোড থেকে চলে এলাম, আর এই হলো এটা জিটি রোড। আর এদিকে একটা রোড, এদিকে একটা রোড। আমরা এখন যাবো, চলো আমরা এখন নেক্সট প্যান্ডেলে চলে যাবো। তো আমরা এখন চলে এসেছি তেমাতা জ্যোতির মোড়। তো চলো এখানের প্যান্ডেলটা কি হচ্ছে দেখি, আর মা জগদ্ধাত্রী কতটা কমপ্লিট হয়েছে সেটাও দেখবো। তো এই হলো প্যান্ডেলে বাঁশ বাঁধা রয়েছে, আর এদিকে অনেক বাটাম পড়ে রয়েছে, যেটা এখনো কাজ চলছে। আর আমরা এখন মাকে দেখতে যাব। এই যে লেখাই আছে তেমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি। আর মা দেখো জগদ্ধাত্রী এখানে বিশাল বড়, অনেকটা উঁচু রয়েছে। আর এই হলো আমাদের নামকরা রানীমা। এটা আমরা চলে এসেছি, এইখানের জগদ্ধাত্রী হলো নামকরা, যেটা হলো আমাদের রানীমা। তেমাতা থেকে আমি এখন চলে এলাম সবুজের আর্তনাদ, একটা থিম, যেটা হলো 56 বছরে পদার্পণ করেছে। আর এদিকে আসো, আর হচ্ছে এই যে শিল্পীর নামও দেওয়া রয়েছে। আর এখানে সবুজের আর্তনাদ 56 বছরে পদার্পণ করলো। তো চলো সেই জায়গাতেই আমি যাব এখন। এর দিকে রয়েছে খুব সুন্দর একটা থিম, যেটা আমরা প্ল্যাকেটে দেখলাম।
এবার সেটা ভিতরে গিয়ে আমরা দেখবো কতটা কি কাজ কমপ্লিট হয়েছে, কি ধরনের থিমটা বানানো হয়েছে। থিমটার মানেটা বোঝানো হয়েছে যে গাছ কেটে ফেলা নিষেধ, মানে গাছ কেটে ফেললে কি হয় না হয়, তো সেটাই এবছর এখানে তুলে ধরেছে। দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের কাঠ রয়েছে, যেগুলো হয়তো শুকনো কাঠ, সেগুলোকে সুন্দর করে মানে বেঁধে থিমটা বানানো হয়েছে। আর এই যে এটা হলো গেট আমাদের, আর এবার আমরা ভিতরে যাব। তো পশু পাখি সবারই ক্ষতি হয়, তো এই ক্ষতিটা যে হচ্ছে সেটাই দেখো এরা তুলে ধরেছে। এখানে দেখো জীবজন্তু রয়েছে, সেগুলো এখানে স্ট্রাকচারের ওপর সুন্দর করে থিম বানানো হয়েছে। এদিকে রয়েছে দেখো, আর এই দেখো এগুলো হলো শুকনো অরিজিনাল গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে। আর এটা হয়তো কমপ্লিট হলে ভীষণ সুন্দর লাগবে। আপাতত এতটুকু কাজ এটা হয়েছে। চলো এবার প্যান্ডেলের ভিতর দিকে যাব। তো এই দেখো প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে প্যান্ডেল রয়েছে। এবার ভিতরে যাব। এদিকে দেখো বাঁশ বাঁধা রয়েছে, আর এদিকে দেখো খড় দিয়ে করা হয়েছে। এই দেখো প্যান্ডেলের ভিতরটা ঠিক এরকম হবে, সিমেন্ট মাখা। এগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে করা, সিমেন্ট খড়ের ওপরে সিমেন্ট দিয়ে প্লেন করেছে। হ্যাঁ, সিমেন্ট দিয়ে প্রলেপ দিয়েছে। আর ওপরটা ঠিক দেখো ঝুড়ি দিয়ে এরকম করে দেওয়া হবে, মানে অল্প কিছু কাজ হয়েছে ঝুড়ি দিয়ে। হ্যাঁ দেখো এগুলো এতগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই ওপর দিকে লাগানো হবে, যেমন ওই দিকটা লাগানো হয়েছে। ছোট বড় সব রকমই সাইজ রয়েছে, ওকে যেটা যেমন আর কি বুঝবে সেখানে তেমন লাগানো হবে। তো এদিকে দেখো অনেকটা কাজ হয়ে এসেছে, ঠিক এমনটাই পুরোটাই কাজ হবে, মানে ঠিক এমন ডিজাইনটাই পুরো মণ্ডপটাই কাজ চলবে। আর নিখুঁত সুন্দর শিল্পীর হাতের কাজ রয়েছে। আর হ্যাঁ বলে রাখি, এখানের উদ্বোধন হবে পঞ্চমীর দিন। চলো ওই দিকটা দেখি। এই দিকটা দেখো মা জগদ্ধাত্রীকে রাখা হবে, যেটা হলো খুঁটি পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইখানটা থাকবে মা জগদ্ধাত্রী, আর এখনো মা জগদ্ধাত্রীকে আনা হয়নি, আপাতত ফাঁকা রয়েছে। তো চলো নেক্সট প্যান্ডেলে এবার যাওয়া যাক। এবছর যেহেতু এইরকম একটা সুন্দর প্যান্ডেল করেছে, আর এখন ঠিক বাড়িটাও হচ্ছে, এখান থেকে ঠিক ম্যাচ খাইয়ে দিয়েছে, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে। দেখো এটার সঙ্গে কি সুন্দর গেছে, আর সুন্দর থিমের মধ্যে তুলে ধরেছে। দেখো রাজমিস্ত্রিরা কাজ করছে, ওপরে নিয়ে যাচ্ছে, মানে মশলা নিয়ে যাচ্ছে, সেরকম কিছু একটা তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। আর এখানে হয়তো লাইটের কোনো কাজ টাজ হবে, তার জন্য এটা করা রয়েছে। আর এদিকে স্মার্টময় অনেক কিছু পড়ে রয়েছে, এখন কাজ অনেকটাই বাকি রয়েছে। আর এখানের পরিবেশটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর হয়েছে। এসে আমরা এখন চলে যাব ডান দিকে, যেটা হলো কদমতলা। তো কদমতলায় কতটা কি প্যান্ডেল হয়েছে, কতটা মানে কি থিম হয়েছে সেটা অবশ্যই দেখবো, কেননা এবার প্লাকেট মারা আছে, আমাদের গিয়ে দেখতে হবে কি থিম হচ্ছে। তো চলো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা কদমতলার দিকে, আর কদমতলায় কি থিম হচ্ছে তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তারপর আমরা সোজা চলে যাব আরও অন্য প্যান্ডেলে, নেক্সট প্যান্ডেলে আবার যাব। তো চলো আপাতত এগিয়ে যায়, কারণ এখান থেকে একটু হেঁটে যেতে হবে। বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গেছে, খুঁটি পুজোও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মা জগদ্ধাত্রী এখনও আনা হয়নি। তো কবে নিয়ে আসবে বলতে পারছি না, আপাতত তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করতে পারলাম। তো চলো নেক্সট প্যান্ডেলে আবারও যাওয়া যাক। তো আমরা এখন কদমতলা থেকে চলে এলাম মরান রোড, যেটা হলো ওইদিকে আরও এক জগদ্ধাত্রী পুজো হয়, যেটা হলো ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে। এখানে কিছুই হয়নি, তাই কাছে আর যাচ্ছি না, তোমাদের সঙ্গে আরও নেক্সট প্যান্ডেল শেয়ার করবো। তো চলো এগিয়ে যাই। তো মরান রোড থেকে বেরিয়ে এসে এখানে তেমাতা রোড, ওদিকে কোনো ঠাকুর নেই, আমরা এখন এদিকে যাব। এদিকে আমরা কয়েকটা প্যান্ডেলের থিম আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এগিয়ে যাই। তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর জায়গায় এলাম, যেটা হলো গঙ্গার ধারে, বেশ ঠান্ডা হাওয়া, একটা মানে ক্লান্তি দূর করার মতো একটা জায়গা। তো এই যে এখানটায় রয়েছে, যারা এরকম ভিডিও করতে আসবে অবশ্যই এখানটা এসে তোমরা রেস্ট নিতে পারো। দেখো কত সুন্দর একটা ভিউ রয়েছে এদিকটা। তো চলো হাট দাঁড়াবো না, নেক্সট প্যান্ডেলে আবার যাওয়া যাক। গোন্দলপাড়া বিনোদতলা থেকে এলাম, এখন এসেছি আমরা গোন্দলপাড়া মনসাতলা। এবার মা 84-তে পদার্পণ করলো। তো চলো আমরা এদিকটা একটু এগিয়ে যাই, দেখি যে প্যান্ডেল কত দূর হয়েছে, আর জগদ্ধাত্রী মা কত দূর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই যে এসে দেখলাম প্যান্ডেল তো সেরকম হয়নি, শুধু কাটামো পুজো হয়েছে, এখনো মা জগদ্ধাত্রীকেও আনা হয়নি, তো সেটা হয়তো পরে আনা হবে। তো চলো এখানে আর কিছু দেখানোর মতো নেই, হয়তো প্যান্ডেল খুব বড়ই হবে, যেহেতু অনেকটা বড় স্পেস রয়েছে, আর এই পর্যন্ত রয়েছে, কোনো বাঁশও পড়ে নেই। তো চলো আমরা এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির, আর কাছারি ঘাট গোন্দলপাড়া। আর এদিকে হলো পূজা মণ্ডপ, যেখানে এখন বাঁশ বাঁধা রয়েছে, আর খুঁটি পূজা হয়ে গেছে, কিন্তু মা জগদ্ধাত্রীকে আনা হয়নি। তো হয়তো আর কিছুদিন পরে সব কিছুই হয়ে যাবে, তবে আর কিছু দেখানোর নেই বলে আমি কাছে আর যাচ্ছি না। আর দেখো জায়গাটা ঠিক গঙ্গার ধারে, বেশ সুন্দর একটা জায়গা রয়েছে। তো চলো আর কিছু দেখানো নেই, এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাব।
তো আমরা এখন কাছারি ঘাট থেকে হেঁটে এই সোজা একটা রোড, আর এদিকে দেখো মানে প্যান্ডেল হয়েছে কিছুটা, আর মা জগদ্ধাত্রী এখানে রাখা রয়েছে। আর এই যে নতুন তেলিঘাট এই জায়গাটার নাম। আর এই যে এখানে জগদ্ধাত্রী মা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মাটিও দেওয়া হয়ে গেছে, এবার রঙের অপেক্ষায় রয়েছে। তো আর এই পর্যন্তই এই আপডেট দিতে পারলাম। তো চলো, তেলিনী ঘাট থেকে আমরা এখন এলাম স্ট্যান্ড রোডে। এদিকে যেতে হবে স্ট্যান্ডে, আর এদিকে গেলে জিটি রোড। তো আমরা এখানেই আজকে ভিডিও শেষ করলাম। দক্ষিণ চন্দননগর এবং মানকুণ্ডুর প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। নেক্সট ভিডিও আবারও আসছে চন্দননগর, মেন চন্দননগর প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও। তবে চলো আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।